আজ যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটার জন্য প্রথমে আমাকে একটা মশলা রেডি করে নিতে হবে। তাই ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল নিয়ে সেটা তেলটা গরম হওয়ার পর এতে একটু পেঁয়াজ কুচি দিলাম, কিছু গোটা রসুন দিচ্ছি, কিছু ধনেপাতার মোটা ডাঁটি ছিল সেগুলো অ্যাড করলাম, আর একটু আদা। এগুলো সব কিছুকে একসাথে অল্প ভেজে নেব, কোনো লাল করে না, বেশি ভাজা না, সতে বলা যায়। জাস্ট একটু এপিট ওপিট করে একটু নেড়ে নিচ্ছি। হয়ে এসছে আমার এটা। এটা আগে ভেজে নিলাম কেন, এটা ঠান্ডা হতে হবে, এটা বাটবো সেই জন্য। এবার আরেকটা পাত্রে আমি কিছু চিকেনকে বোনলেস করে নিয়েছি। এই থাইয়ের দিকের যে মাংস সেইটাকে আমি বাড়িতেই করে নিয়ে এটাকে বোনলেস করে নিয়েছি, কারণ থাইয়ের দিকের মাংসটা খুব নরম হয়, খেতে ভালো লাগে আর কি, ছিপড়ে হয় না, একদম খুব সফট হয়, মানে ভীষণ জুসি, এতে খুব ভালো লাগে। নিয়ে সেইটাকে একটা মোটামুটি একটা মডারেট পিস করে নিয়ে এবার ওর মধ্যে একটু গন্ধরাজ লেবুর, একটা গোটা গন্ধরাজ লেবুর রস পুরো চিপে দিচ্ছি। এখানে আমার আজকে 500 গ্রাম মতন মাংস আছে, বোনলেস মাংস 500 গ্রাম মতন আছে আন্দাজ। লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো, এই সব দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে রেখে দিচ্ছি। এটা মেখে কিছুক্ষণ, মানে এই 20-25 মিনিট মতন এটা একটু মেখে রেডি করে রাখছি। এর মধ্যে কয়েকটা আমার গন্ধরাজ লেবুর পাতা ছিল, সেটাকেও একটু ছিঁড়ে দিয়ে দিলাম, কারণ আজকের রান্নাতে যে করছি প্রিপারেশানটা, এর আবার আজকে প্রধান উপকরণ হলো মেন যেটা আর কি স্বাদ গন্ধ, সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। তাই গন্ধরাজ লেবুটাকেই আমি বিভিন্নভাবে এই রান্নাটায় ব্যবহার করেছি। এবার এর মশলাটা রেডি করি। এটার জন্য আমি সর্ষে নিলাম, একটু চার মগজকে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, সেইটা অ্যাড করলাম, কিছু কাঁচা পাকা লঙ্কা নিলাম, আর একটু নারকেল কোড়াটা একটু বেশি। সর্ষে দিয়েছি কিন্তু সর্ষেটা এত বেশি নয়, নারকেলটা একটু তার থেকে বেশি নিলাম। মানে এই 500 গ্রাম চিকেনের জন্য আমি প্রায় এখানে 4-5 টেবিল স্পুন মতো নারকেল কোড়া নিয়েছি, আর 1.5 টেবিল স্পুন মতন সর্ষে, আর লাস্টে কয়েকটা আমি মানে কাঁচা এমনি রসুন দিলাম ওই মশলাটায়। এটা অবশ্য আমার নিজস্ব একটা চয়েস, আমার মনে হয় এটা ভালো লাগে। রসুন আমি পেঁয়াজের সঙ্গে এই যে মশলাটা অ্যাড করছি এটাতে ভাজা করেও দিয়েছি, আবার একটু কাঁচাও, এই সব দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নিচ্ছি। এবার ওটার মশলাটাও রেডি হয়ে গেছে। এবার গন্ধরাজ লেবুটার থেকে আমি ওর একটু খোসাটাকে কুড়িয়ে নিচ্ছি, এই সবুজ অংশটা কোড়াতে গিয়ে খেয়াল রাখতে হবে সাদা অংশটা যেন কোনোভাবেই না চলে আসে, কারণ সাদাটা তিতকুটে হয়। শুধু সবুজ অংশটাকেই ঘুরিয়ে আমি গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিচ্ছি। এই জিনিসটাকে আমি রান্নায় ইউজ করব। যে তখন বললাম আজকে রান্নার মানে মূল উপকরণই হচ্ছে এই গন্ধরাজ লেবু। ওটা জেস্ট হয়ে বের করেছি, প্রায় 1 টিস্পুন মতন হয়েছে, ওটুকুই আমার লাগবে। আর এদিকে আরেকটা গন্ধরাজ লেবুকে আমি এরকম একটু স্লাইসে কেটে নিচ্ছি, সেই স্লাইসটাকেও আমি রান্নায় ব্যবহার করব। মানে স্বাদে এবং গন্ধে দুটোতেই আজকের এই রান্নাটা মানে কি বলবো, ভীষণ দুর্দান্ত খেতে হয় আর কি। এবার ওই স্লাইসগুলোর থেকে বীজটাকে ফেলে পরিষ্কার করে রেডি করে রাখবো। এবার যে পাত্রটায় আমি আজকে রান্নাটা করব এটা পুরোটাই ভাপে রান্না হবে, তাই একটা টিফিন বাটির মধ্যে আমি চিকেনের পিসগুলোকে নিয়ে নিলাম, আর এগুলোকে সাইড করে ফেলে দেবো, ওগুলোর আর কাজ নেই। নিয়ে চিকেনের পিসগুলো নিয়ে নিলাম, নিয়ে এবার মশলাটা ওই যে সর্ষে, নারকেল, পেঁয়াজ ভাজা, রসুন, এই সমস্ত মশলাটাকে নিয়ে নিলাম। নিয়ে এবার একটু জল ঝরানো টক দই অ্যাড করলাম, আর নুন দিলাম। নুনটা একটু খেয়াল করে দিতে হবে, কারণ আমি যখন চিকেনটা প্রথমে গোলমরিচের সঙ্গে মেখে রেখেছিলাম লেবুর রস, তখন ওর মধ্যেও নুন দিয়েছিলাম, তাই এখানে নুনটা একটু বুঝে খেয়াল করে দিতে হবে।
আর একটু অল্প একটু চিনি দিচ্ছি, জাস্ট টেস্টটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য। আর দিলাম কাঁচা সর্ষের তেল। মানে এই 500 গ্রাম মতো চিকেনে আমি প্রায় 3 টেবিল স্পুন মতন আমি সর্ষের তেল ইউজ করলাম এখন। পরে আবার একটু দেব। ভালো করে মশলাটা দিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে মাখা হয়ে গেল। এবার কিছু লেবু পাতা ছিঁড়ে দিলাম আর একটু ওই জেসটাকে যেটুকুন বেরিয়েছে সেটাকে অ্যাড করে দিলাম, মানে যাতে পুরো রান্নাটার মধ্যে গন্ধরাজ লেবুর গন্ধটাই প্রাধান্য পায়। তাই পুরোভাবেই মানে যত রকমভাবে গন্ধরাজ লেবুটাকে আমি পেরেছি ব্যবহার করেছি, রস, তার পাতা, তার জেস্ট, এবং এই যে হয়ে গেল মাখাটা, লাস্টে আমি কিছু ওই গন্ধরাজ লেবুর স্লাইসটা দিলাম। আগে তো একটু পাতাগুলোও ছিঁড়ে দিয়েছি, আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর একটু লঙ্কা গোটা কয়েকটা দিয়ে দিলাম। এবার আরেকটুখানি আমি ওই গন্ধরাজ লেবুর যে জেস্ট সেটাকে আরেকটু ওপর থেকে এবার কুড়িয়ে দেব। এটা একটা মানে দুর্দান্ত রান্না হয়, মানে ঢাকনাটা যেই রান্নার পর খোলা হয় না, মানে পুরো খাওয়ার জায়গাটা মানে গন্ধে হয়ে যায়, একদম করে গন্ধরাজ লেবুর। এবার টিফিন বাটিটাকে একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে রেখেছিলাম, সেটাতে টিফিন বাটিটা বসিয়ে এটা আমি স্টিম করতে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আর এই 25 থেকে 30 মিনিট মতন সময় লেগেছে আমার এটাকে পুরোটার কুক করতে। হয়ে গেছে, রান্নাটা পুরো কমপ্লিট। এবার খালি দেখে নেওয়ার পালা যে ঠিকঠাক হলো কি না, চিকেনটা সেদ্ধ ঠিক হলো কি না। দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে। আর বললাম যে এই যে ঢাকনাটা খুললাম না, পুরো খাওয়ার জায়গাটা একদম মানে অপূর্ব এর গন্ধ, ভীষণ ভালো লাগে। এই গরমের সময় এই ডিশটা দুর্দান্ত লাগে। আর সবচেয়ে এই প্রিপারেশনটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা ভাতের সঙ্গে তো যেমন ভালো লাগেই, আমি তো ভাতের সঙ্গেই এটাকে সার্ভ করেছি। এছাড়াও এটা পোলাও, যে কোনো হালকা মানে সাদা পোলাওয়ের সঙ্গেও এটা দারুণ লাগে খেতে। দেখতে পেলে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। বানিও এবারে পয়লা বৈশাখ এটা।